আজকে যেই যুবক সারাক্ষণ উলঙ্গ ছবি দেখো, নারীর পিছনে পড়ে আছো, নারীর ছবি, নাচ, গান, অশ্লীল দৃশ্য, হারাম প্রেম, অবৈধ সম্পর্ক। যদি বিবাহিত জীবনে তোমার স্ত্রী অসৎ হয়, দুশ্চরিত্র হয়, চরিত্রহীন হয়, তো তুমি বুঝবা আযাব কারে কর দোস্ত। তখন টের পাইবা পৃথিবীতে কয়দিনে সপ্তাহ যায়। অন্ত মানুষের বেড়ি চাও রং লাগে, যখন তোমার বেড়ি অসৎ হইব, তোমার বেড়ি দুশ্চরিত্র হবে, তোমার বেড়ি আবার হাজার বেড়ার লগে কথা বলবে, তখন বুঝবা দুনিয়া কারে কর। হ্যাঁ, অসংখ্য যুবক যারা আমার সাথে কথা বলে তাদের মূল সমস্যা এটাই বলে, 3 বছর প্রেম করছিলাম, 5 বছর প্রেম করছিলাম, 2 বছর প্রেম করছিলাম, এরপরে বিয়ে করেছি হুজুর, এখন 6 মাস 8 মাস 12 মাস না যাইতেই সংসারটা জাহান্নামের টুকরা, আগুনের কুণ্ডলী, আগুনের কুণ্ডলী। প্রিয় ভাই, অভিজ্ঞতা থেকেই আমি শুনছি, আমি বলছি। অতএব আমরা গুনাহ ছাড়তে হবে, আল্লাহর নাফরমানি ছাড়তে হবে। বাবাদেরকে বলি, আপনারা আপনাদের সন্তানকে গড়া, এটা আপনারা মনে রাখতে হবে। আপনাদের জিন্দেগি, আমি যেই আয়াতগুলো পড়ছি এবার আয়াতগুলোর তর্জমা শুনেন, তাহলে বুঝবেন যে আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি। আমাদের পিতা, আমাদের বাবা, আমাদের মহান পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখায়া গেছেন নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে এবং নিজের ব্যাপারে আল্লাহর কাছে কি চাইতে হয়, কি করতে হয়। এইটাই আমি পড়ছি কোরআনুল কারীমের 13 নম্বর পারা, কোরআনুল কারীমের 14 নম্বর সূরা। সূরাটার নাম সূরা ইব্রাহিম। এই সূরা 27, 28, 37, 37, 38, 39, 40, 41, কয়টা হলো আয়াত? 5টা। এই 5টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 5টা আয়াত মূলত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহর কাছে। আগে কি বলছে এখানে, এটা বলার আগে ছোট্ট আগে একটু কথা বলে নি, তাহলে বুঝবেন ভালো। ও চাচা, আপনি মাথা আলগি দিয়ে কি চান? জি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু মানুষ রাস্তায় ডিস্টার্ব করব, ওই হুল্লুর করব, হাঙ্গামা, সবাই এক লগে ভালো হয়ে গেলে এরপরে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করব কি? কথা বুঝেন? তাই কিছু অপদার্থ থাকবে, আরো বললেও কিছু আকামলা থাকবে। এই লইয়েই চলতে, এই লইয়েই চলতে। জি চলেন, তো বলতেছিলাম, মনোযোগ দেন। আমি কিন্তু বারবার ঘড়ি দেখে হিসাব করে শেষ করে দেব ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে। তো বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার মনোনীত পছন্দনীয় একজন বান্দা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ছোট্টবেলায় জন্মের সময় থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত বারবার আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা করছেন, এবং সব পরীক্ষায় উনি গোল্ডেন এ প্লাস পাইছেন, এবং আল্লাহ তাআলা ওনাকে মর্যাদাবানও করেছেন অনেক। সুবহানাল্লাহ। ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ বলেন, আমি আমার বান্দা বন্ধু ইব্রাহিমকে অনেকগুলো কথা বলে বারবার পরীক্ষা করেছি। যতবার পরীক্ষা করেছি প্রত্যেকবারই ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে, সফলতার সাথে, কৃতিত্বের সাথে পাশ করেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনাকে একটা বিশেষ পরীক্ষা করছিলেন। সেই পরীক্ষাটা হলো, উনি 80 বছর বা 84 বছর একটানা আল্লাহর কাছে আবেদন করার পর, কান্নাকাটি করার পর, 80 বছরের পরে 84 বছর বা 80 বছর বয়সে আল্লাহ তাআলা ওনাকে একটা ছেলে সন্তান দান করছিলেন।
সেই ছেলেটার নাম হলো ইসমাইল। কি নাম? আর স্ত্রীর নাম হলো হাজেরা। তো এই হাজেরা এবং তার ছেলে ইসমাইল, এই দুইজন, তো ছেলেটাকে দান করছেন বৃদ্ধকালে আল্লাহ তাআলা ওনাকে। এরপরে অবশ্য আর কিছুদিন পর ওনার আরেক স্ত্রী সারা, ওনার গর্ভে আরেকজন ছেলে হয়েছিল, তার নাম হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাম। উনি ইসমাইলের ছোট, ওনার সৎ ভাই। তো আমাদের আলোচনা হলো ইসমাইলকে নিয়ে। তো ইসমাইল এবং হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং ছেলে। ইসমাইল আলাইহিস সালাম যখন কোলে ছোট্ট, তো আল্লাহ তাআলা একদিন পরীক্ষা হিসাবে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী আর তোমার এই ছেলে কোলের বাচ্চাটাকে, যাকে তুমি আজকে 80 বছর কাইন্দা পাইছো, কিন্তু তোমার এই ছেলে আর স্ত্রীকে দুদু মরুভূমিতে আমি আল্লাহর নির্দেশিত জায়গায়, শূন্য জায়গায়, বিরান ভূমিতে গিয়ে রেখে আসো, চোখের আড়াল করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে থাকতেন, আজকে যেটাকে সিরিয়া বলে। তো এখানে উনি থাকতেন। আল্লাহ তাআলা হুকুম করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ কোথায় নিয়ে দিয়ে আসবো? মরুভূমি তো কত জায়গাতেই আছে, কোনানে দিয়ে আইতাম। মানে যেমনে বলছে এমনি ইয়েস, কোনো আপত্তি নেই। তো আল্লাহ তাআলা বলছে জিব্রাইল আসতেছে, জিব্রাইলই দেখায় দিবে কোথায় নিয়ে যাবে। হযরত জিব্রাইল আলাইহিস সালাম সামনে রাস্তা দেখাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী এবং কোলের বাচ্চাকে উটের পিঠে চড়াইয়া চলতে লাগছেন পিছে পিছে। যেতে 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 এই শাম দেশ থেকে মক্কা শরীফ কাবা ঘরের কাছে আসছে। কাবা ঘর তখন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কারণে আল্লাহ তাআলা এই যে এরকম যে মসজিদ, এটার যে উপরের অংশ, এই উপরের পুরা ওয়াল, দরজা, জানালার মানে কিচ্ছু নাই, এটা আল্লাহ আসমানে তুলে নিছিলেন। আর শুধু ওই জায়গার যে ভিত্তিটা, চিহ্নটা, যেখানে আপনার নকশাটা ছিল এই নিচের, এইটা আছে। এইখানে আনার পরে জিব্রাইল আলাইহিস সালাম বলছে আল্লাহর হুকুম, এইখানেই রেখে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা? তো বললে এটা আল্লাহর ঘর, এখানেই নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ যেটা তুলে নিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা এবং ইসমাইলকে, স্ত্রী এবং ছেলেকে এখানে রাখছেন। রাইকা চারদিকে তাকাইছেন, তাকাইয়া দেখছেন হালাত বড় নাজুক, পরিবেশ বড়ই নাজুক পরিবেশ। মানে কি? মানে কোথাও কোনো এক ফোঁটা পানি নাই, কোথাও কোনো এক ফোঁটা খাবার নাই, কোথাও স্ত্রী সন্তান যে অবস্থান করবে এমন একটা ঘর, এমন একটা ভিটা, এমন একটা কিচ্ছু। কোথাও মাইলকে মাইল চেহারায় যে দূর দেখা যায় কোনো জনমানুষ এর অস্তিত্ব নাই। মানে একজন মানুষ নাই, এক ফোঁটা পানি নাই, একটা গাছ নাই, একটা খাবার নাই, কিচ্ছু নাই, নাই দে নাই, কিচ্ছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এই অবস্থায় এখানে সম্পূর্ণ মরুভূমিতে একাকী স্ত্রী এবং সন্তানকে রেখে রওনা দিচ্ছে। হযরত হাজেরা স্ত্রী জিজ্ঞেস করছেন, স্বামী আপনি আমাকে যে রেখে যাচ্ছেন এই জায়গায় কি হিসাবে, এখানে কোথায় আমগরে রাইখা যাচ্ছেন, কিভাবে রেখে যাচ্ছেন আপনি? হযরত হাজেরার এই কথার জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিচ্ছে না। একবার, দুইবার, তিনবার হযরত হাজেরা যখন দেখলেন কোনো জবাবই দেয় না, তখন হাজেরা শেষ একটা কথা বলছে যে স্বামী তাইলে ঠিক আছে, আপনি চলে যান, কোনো আপত্তি নাই, শুধু আমারে একটা কথা বলে যান যে আপনি যে আমাকে এই জনমানবহীন মরু প্রান্তরে পানি খাবার বিহীন জায়গায় রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছা? এই কথাটা শুধু কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবারই কেবল বললেন বিইজনিল্লাহ, হ্যাঁ আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? তাফসীরের মধ্যে আছে হযরত হাজেরা সাথে সাথে বলছে লা বাস, কোনো চিন্তা নাই, আপনি যান। ইযান লা ইউদিউনা রাব্বুনা, তাহলে আমি নিশ্চিন্ত, আমার রব, আমার আল্লাহ আমাকে
ধ্বংসও করবে না, বরবাদও করবে না। আপনি নিশ্চিন্তে কোনো অসুবিধা না, যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিয়েছেন, ফিরে যাচ্ছেন। যাওয়ার পরে কদ্দুর গিয়া একটু সামনে গিয়ে আবার পিছন দিকে ফিরে তাকাইছেন। তাকাইয়া দেখেন আর স্ত্রী ছেলেকে দেখা যায় না, চোখের নজরে আর দেখে না, এতটুকু দূরে চলে গেছে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম থামছে, থাইমা বলেন, আসলে বাস্তবতা তো হইল এই, ঘটনা বলাস সুন্দর কইরা আমার লাগেও বললাম, আর আমনে শুনলেন, ভাল লাগলো, আমিও সুন্দর করে কইলাম, আমনেও সুন্দর করে শুনলেন, কিন্তু বাস্তবতা যার উপর দিয়ে ঘটছে তার হালাতটা, একটা তো কাহিনী শোনা, আরেকটা হলো ওই মুহূর্তে ওই বাবা 80 বছর বা 84 বছর বয়সে যে একটা কলিজার টুকরা সন্তান পেয়েছে, সেই সন্তানটা স্ত্রীকে শুদ্ধা চোখের আড়াল করে ফেলে যাচ্ছে। পানি নাই, খাদ্য নাই, খাবার নাই, মানুষ নাই, বাঁচবে কোথায়, রাত কাটাবে কোথায়, পানি পাবে কোথায়, খাবার পাবে কোথায়। এই সময়ে এই বাবা তার কলিজাটা কেমনে মানাইছে, এটা কি কোনো খামখেয়ালি কথা? ভেবে দেখেন, 1 মিনিট চিন্তা করে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুকে পাথর বাইন্দা কলিজাটাকে বেঁধে আল্লাহর হুকুমের সামনে এই আড়ালে গিয়া এইবার চোখের পানি ছেড়ে দিছে। এতক্ষণ তো হজম করছেন, স্ত্রী সন্তানের সামনে চোখের পানি দেখান নাই, তো ওইখানে গিয়া তিনি চোখের পানি ছেড়ে দিছে। আর এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন এই স্ত্রী এবং ছেলের জন্য। দোয়ার মধ্যে তিনি 3টা কথা বলছেন, 3টা কথা আল্লাহর কাছে বলছেন, চাইছেন স্ত্রী সন্তানের জন্য দোয়ার মধ্যে। সেই দোয়াগুলো এবং এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের আরো কিছু কথা এবং দোয়া আল্লাহ তাআলা এই 5টি আয়াতের মধ্যে উল্লেখ করছেন। আর আমাদেরকে সবক দিছেন, আমাদেরকে শিখাইছেন যে একজন পুরুষ, একজন অভিভাবক তার স্ত্রী এবং সন্তানের ব্যাপারে প্রথম কি ভাবা উচিত, এরপরে কোনটা ভাবা উচিত। এখন আমরা দেখব, এখানে শুনবো আর মিলাইবো, আমরা সেইভাবে ভাবছি কিনা নাকি উল্টাটা, তাইলে কথা শেষ। কথা বুঝছেন কিনা আমার? এইবার দেখেন, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শুরু হয়েছে। 37 নম্বর আয়াত, রব্বানা। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো দোয়ার মধ্যে বারবার আল্লাহকে রব এই শব্দ বলে দোয়া করছে। মনে রাখতে হবে, কোরআন সুন্নাহর মধ্যে কথা আছে, কোন ব্যক্তি রব বলে আল্লাহকে দোয়া করলে আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় এবং দোয়া খুব দ্রুত কবুল হয়। রব্বানা, রব্বি, এই শব্দগুলো, এই জন্য কোরআনুল কারীমের মধ্যে প্রায় সব দোয়া এই শব্দ দিয়ে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, আছে কিনা কোরআনে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে রব্বি, রব্বানা, রব্বি, রব্বি অর্থ হলো হে আমার রব, আর রব্বানা অর্থ হলো হে আমাদের রব, এক বচন আর বহু বচন। তাহলে রব শব্দ বললে বান্দা একটা জিনিস বুঝায় যে আল্লাহ আমি কিচ্ছু না, আপনি সব, এই শব্দ দ্বারা বুঝে। কারণ যিনি আমার সব কিছু দিয়ে লালন পালন করে তিনি আমার রব। এই জন্য আল্লাহ আপনি আমার রব, আপনার কাছেই আমার সব। মুসা আলাইহিস সালাম, কোরআনে আছে, মুসা নবী ওই মিশর থেকে ফেরাউনের ভয়ে চলে গেছিলেন। তো যেতে 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 অনেক দূর যাওয়ার পর ফেরাউনের মিশরের সীমানা থেকে যখন বের হইছেন, এতটা ক্লান্ত পরিশ্রান্ত হইছেন, একবারে কিচ্ছু নাই আর ওনার খাবারের মতো বাঁচার মতো উপায় নাই শরীরে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ আপনার পরিচয়ও আমি জানি, আমার পরিচয়ও আমি জানি। বলছি কি যে আল্লাহ আপনি আমার রব, আপনার কাছে আমার সব, আর আমি আনা ফাকির,
আমি হলাম ফকির, আমার কাছে কিচ্ছু নাই, অতএব সব আপনার কাছে, আপনি আমারে ভালো মনে করে যা দেন আমি তারই মুখাপেক্ষী, তারই মুহতাজ। সুবহান আল্লাহ বলে, মুসা পুরাটা জিন্দেগি যেহেতু আমার হাতে তুলে দিলা, তাইলে আমি তোমাকে আশ্রয়ও দিলাম নবীর ঘরে, আমি তোমাকে কাজও দিলাম নবীর বকরি পালবা, আমি তোমাকে বিবাহের ব্যবস্থা করলাম, নবীর মেয়েকে বিবাহ করলাম, আমি তোমাকে নবুয়ত দিলাম, ফেরাউনের বিরুদ্ধে দাওয়াত দেওয়ার অনুমতি দিলাম, এবং বনি ইসরাইলদের শ্রেষ্ঠ নবীও বানায় দিলাম। সব দিলাম, সব দিলাম। এজন্য বান্দা যখন আল্লাহর কাছে সব সঁপে দেয়, আল্লাহ তাকে সব দিয়ে দেয়, সব দিয়ে দেয়। আর এক্ষেত্রে সবচেয়ে কার্যকর বাক্য হলো রব। শব্দটা কি বলেন? আবার বলেন, রব। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ, রহমান, রাহিম এই তিন নামের পরে আল্লাহর নাম, বাকি নামের মধ্যে সবচেয়ে কার্যকর নাম হলো, অধিক প্রভাব সৃষ্টিকারী নাম হলো রব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, রব্বানা, হে আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন, হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম এমন একটি জায়গায় যেখানে গায়রি জি জারইন, একটি শস্য, একটি গাছ, একটি তরুলতা, একটি ফল ফসল, এক ফোঁটা পানি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তবে আল্লাহ একটা সান্ত্বনা আছে, সেটা হলো ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার পবিত্র সম্মানিত কাবা ঘরের কাছে, আপনার ঘরের কাছে। এখানে তাফসীরের মধ্যে লিখছে, ইব্রাহিম আলাইহিস সালাম যেন আল্লাহকে বললেন, আল্লাহ, ছেলেটা ছিল আমার কোলে সিরিয়াতে, শামে, স্ত্রী ছিল আমার কোলে, আমার কাছে, এখন এখানে আইনা দিলাম আমনের হুকুমে, ভালোই হইছে, আপনার কোলে, ইনদা বাইতিকা, আপনার ঘর, তার মানে ছিল আমার কোলে, আমার ঘরে, আমি আর বান্দা, আমি আল্লাহ, আমি খাওয়ামুই কদ্দুর আর বাঁচামুই লালন পালন করবো কদ্দুর, আমনে যেহেতু আমনের কাছেই নিয়ে নিলেন, এবার আমি বিশ্বাস করি তার সব কিছুর ইন্তজাম হবে আমার চাইতো বেশি সুন্দর করে। তো ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার সম্মানিত কাবা ঘরের কাছে। এরপরে বললেন, এই দেখেন, আপনি ধারাবাহিক শুধু শুনেন দোয়াগুলো কি কয়, আপনারা তাহলে আপনিও বুঝবেন। একজন পিতা তার ছেলে ইসমাইলের জন্য চাইতেছে আল্লাহর কাছে, একজন স্বামী ইব্রাহিম তার স্ত্রী হাজেরার জন্য চাচ্ছে, তাইলে একজন পুরুষ তার স্ত্রী এবং সন্তানের জন্য প্রথম কি চাইবে এটা এখানে দেখাইছে। এক, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ, পানি নাই, খাদ্য নাই, খাবার নাই, ঘর নাই, মানুষ নাই, আগামী বেলা বাঁচার কোনো নিশ্চয়তা সম্ভাবনা আমি কিছু দেখি না, তবে এর মধ্যেও আমার প্রথম চাওয়া, এক নাম্বার চাওয়া, স্ত্রী এবং সন্তানের জন্য যে তারা যেন উভয়েই নামাজ আদায় করে। আল্লাহ, ঘর হারা হোক, ইবাদত হারা না হোক, পানি শূন্য হোক কিন্তু সেজদা শূন্য যেন না হোক, বাড়ি শূন্য হোক কিন্তু সেজদা যেন না হারায়, কিচ্ছু না থাকুক, তারপরও যেন লিয়ুকিমুস সালাহ, নামাজ যেন আদায় করে। এই সমস্ত তাফসীরের মধ্যে লিখছে, এই কথাই প্রমাণ করে একজন পিতা, একজন পুরুষ, একজন অভিভাবকের প্রথম জিম্মাদারি তার স্ত্রী, সন্তান, পরিবারের। ওই ছেলে, বেটা অপদার্থ, বেটা জান থেকে, তাহলে ওই ছেলে কি প্রতিবন্ধী? নিচের আহম্মক কি প্রতিবন্ধী? তাহলে তুমি ওঠো ভাইয়া, তুমি তারা নাও। চলেন, তারপরে দেখেন, তাহলে উনি বললেন এক নম্বরে একজন বাবা, একজন স্বামী, একজন পুরুষ তার জীবনের সার্থকতা, এই কথাটাই শুধু বুঝেন।
তার জীবনের সার্থকতা। আমরা মুসলমান, আমি আবারও বলছি বাবা, আমি আবারও বলছি আপনাদের প্রথম সার্থকতা হলো স্ত্রী, সন্তানের, পরিবারের সদস্যদের নামাজ, ইবাদত। এক বাবার প্রথম ফিকির, আমার ঘর না থাকুক, আমার বাড়ি না থাকুক, আমার পরের বেলার খানা না থাকুক, কিন্তু আমার স্ত্রী সন্তানের ইবাদত, আমার স্ত্রী সন্তানের নামাজ, এটা হলো প্রথম বিষয়, এটা হলো 1 নাম্বার বিষয়। আজ আমরা এটা উল্টে গেছি। নামাজ ফুলার দায়িত্ব, নামাজ স্ত্রীর নিজের ব্যাপার, নামাজ ছেলে মেয়ের নিজের দায়িত্ব। তাহলে আপনার দায়িত্ব কিটা? আমার দায়িত্ব হলো ঘর, আমার দায়িত্ব হলো বিল্ডিং, আমার দায়িত্ব হলো সোফা, আমার দায়িত্ব হলো খাট, আমার দায়িত্ব হলো চায়ের কাপ, আমার দায়িত্ব হলো কাচের প্লেট, আমার দায়িত্ব হলো যত রকমের যত কিছু এটা ব্যবস্থা করা। ফোলা বিদেশ যাইতে চায়, আমার দায়িত্ব সুদে টাকা নিয়া বিদেশ পাঠানো। ফোলা বিয়ে করতে চায়, আমার দায়িত্ব তারে মায়া দেখা বিয়া করায় দেওয়া। আমার দায়িত্ব মেয়েটাকে বালা জামাই, পয়সাওয়ালা জামাই চাইয়া বিয়া দিয়া দেওয়া। আমার দায়িত্ব আমার বেড়ি বাজারে যাইব, মার্কেটে অটো ডাইকা দেওয়া। আমি তো বেড় কাজে হেবুড়ি তো বাজারে যাইব, কাজে আমার দায়িত্ব হইলো অটোরে খবর দিয়ে দেওয়া, সিএনজিরে দেওয়া, তুমি থাকো করে, আমি আইতে আসি। হেবুড়ি যায়, আর এই বেকুবে বসে বসে ঘরে বন খায়, আর রং চায় মানছি। ওনার মেয়ের রং চায়, ওনার বিবির রং চায় রাস্তার বখাটেরা, রাস্তার দুশ্চরিত্ররা। নাউযুবিল্লাহ। তো আল্লাহ বলে দেখাইলেন, ইব্রাহিম বলছে আল্লাহ আমার প্রথম চাওয়া আমার স্ত্রী ছেলের ব্যাপারে, আগামী দিনে তাদেরকে আমি পাই বা না পাই, জীবনের তরে এখানে রেখে গেছি। আপনি হুকুম দিলে না আবার একত্র হব, আপনি হুকুম না দিলে আবার কোনোদিন দেখা নাও হইতে পারে, দেখা হোক বা না হোক, আর কোনোদিন স্ত্রী সন্তানকে পাই বা না পাই, কিন্তু স্ত্রী সন্তানের ব্যাপারে আল্লাহ আমার প্রথম চাওয়া তারা যেন ইবাদত গুজার হয়, নামাজি হয়, তারা যেন আপনার বন্দিগি করে। 2 ফাজআল আফইদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম। এইবার 2 আর 3 এই দুইটা উনি স্ত্রী সন্তানের দুনিয়াবি বিষয়ে চাইছেন, দুনিয়াবি ব্যাপারে। কি 2 নাম্বার চাওয়া, আল্লাহ কিছু অল্প কিছু মানুষ আপনি আমার স্ত্রী সন্তানের কাছে মিলাইয়া দিয়েন। কত জায়গায় কত মানুষ ফতে ফতে থাকে, যাযাবর, আপনি এরকম মানুষ অল্প কিছু লোক এখানে আইনা বসতি গড়াইয়া দিয়েন, যাতে করে আমার স্ত্রী সন্তান তাদের সাথে মিলে মিশে থাকতে পারে। তবে এটা আমার 2 নম্বর চাওয়া। প্রথম চাওয়া ইবাদত, প্রথম চাওয়া কি? 3 নাম্বার ওয়ারযুকহুম মিনাস সামারাত। 3 নাম্বার হলো আল্লাহ ফল ফলাদি দিয়ে তাদেরকে আপনি রিজিক দিয়ে খাবার। এখন দুনিয়া চাইলো, দুনিয়া চাইতে নিষেধ না, বোঝা গেল। আপনার বাড়ি, আপনার ঘর, আপনার ছেলে মেয়ের জন্য ঘর, দালান, বিল্ডিং, খাট, পালং, সোফা, ফার্নিচার, একটু আরামে থাকা, এটা চাওয়া হারাম না, নিষেধ না, বাদ না, বাদ না, যেন এখানে বসতি বানায়। আরেকটা হইলো তাগরে যেন আপনি ফল ফলাদি দিয়ে রিজিক দেন। এটাও বা কেন চাইলাম? লাআল্লাহুম ইয়াশকুরুন। দুনিয়া চাইলাম এই জন্য, দুনিয়া নিয়ে ভোগ করার জন্য না, এগুলো পেয়ে যথোপযুক্ত ভাবে যেন আপনার শুকর আদায় করতে পারে। পানি পাইলেই তো ওযু করবে, ঘর থাকলেই তো রাত্রে একটু বিশ্রাম করবে, আরো কয়টা মানুষ থাকলেই তো জামাতে নামাজ পড়বে। এরকম মানে সব মিলাইয়া খাইবে, ঘুমাবে, থাকবে, চলবে, বিনিময়ে নাফরমানি করার জন্য না, দুনিয়া তামাশা করার জন্য না। লাআল্লাহুম ইয়াশকুরুন, ওই আপনার বন্দিগি, আপনার কৃতজ্ঞতা, আপনার শুকর আদায় করার জন্য। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার স্ত্রী সন্তানের ব্যাপারে আমি চাই তারা যেন নামাজি হয়। 2 তারা যেন কিছু মানুষ এখানে আসে। 3 রিজিক ফল ফলাদি দিয়ে রিজিক দিয়েন, আর এগুলোও যেন তারা আপনার শুকর করতে পারে, এই জন্য, নাফরমানি করার জন্য। এই জন্য বন্ধু, তোমার বাবা বিদেশ গেছে এই জন্য যে তুমি বসে মোবাইল টিপবা, তুমি উলঙ্গ ছবি দেখবা, আর রাস্তার মেয়ের পিছনে পিছনে তুমি ঘুরবা না। এই জানুয়ারি, এই অসভ্যতার জন্য আল্লাহ তোমার বাপকে বিদেশ রাখে নাই, ভাইকে বিদেশ রাখে নাই। আজকে যার ঘরে কিছুটা কামাই আছে, রোজগারি আছে,
যে যেখানে কিছু উপার্জন করে, বন্ধু আপনার এই উপার্জনের তৌফিক দিছে আল্লাহ আপনার ঘরে রঙিন টেলিভিশন, আপনার স্ত্রী বেপর্দা থাকার জন্য না, আল্লাহ এগুলো দিছে ঘর পরিবার নিয়ে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে।